হাসিনাকে পরাভূত করা গেছে, হাসিনার মতো একটা বিকট ফ্যাসিস্টকে পরাভূত করা গেছে। আর এই সমস্ত টুকরা টাকরি ইন্ডিয়ান দালাল এগুলো তো মামুলি হামজর, এগুলো কিছুই না। হ্যাঁ, এগুলোকে পরাজিত করার যখন আহ্বান আমরা জানাবো এবং এদের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ শুরু করব, এরা উড়ে যাবে, ধূলিকণার মতো উড়ে যাবে। এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের শক্তিটাকে দেখতে পেরেছি। হ্যাঁ, আমরা কি করতে পারি। বাংলাদেশের তারুণ্য, বাংলাদেশের জনতা তার শক্তিটাকে দেখতে পেরেছে, বাংলাদেশের জনগণ তার ঐক্যটাকে দেখতে পেরেছে। হাসিনাকে পরাভূত করা গেছে, হাসিনার মতো একটা বিকট ফ্যাসিস্টকে পরাভূত করা গেছে। আর এই সমস্ত টুকরা টাকরি ইন্ডিয়ান দালাল এগুলো তো মামুলি হামজর, এগুলো কিছুই না। হ্যাঁ, এগুলোকে পরাজিত করার যখন আহ্বান আমরা জানাবো এবং এদের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ শুরু করব, এরা উড়ে যাবে, ধূলিকণার মতো উড়ে যাবে। হ্যাঁ, এবং আমাদেরকে যেন ওই পর্যায়ে যেতে না হয় সেই জন্য আমি ফ্রেন্ডলি একটা আহ্বান জানাতে চাই। এবং আমি আশা করি যে মুরব্বীরা না জানালেও আমাদের মতো যারা আছেন, আমি, ইলিয়াস, আপনারা জানাবেন, এই ফ্রেন্ডলি আহ্বানটা জানাবেন। ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি, ছায়ানট, সিবিবি, সো যত ইন্ডিয়ান এখানে স্টেক হোল্ডার আছে সবাইকেই, যে প্রথম আলো, ডেইলি স্টার আপনারা আপনাদের রিওরিয়েন্ট করতে পারেন, মানে আপনাদের সম্পাদকীয় নীতিটা আপনাকে রিভিজিট করে। আপনি যদি মনে করেন যে সত্যিকার অর্থেই আপনি ইন্ডিয়ান পারপাস সার্ভ করবেন এবং ওয়েস্টের পারপাস সার্ভ করবেন, বাংলাদেশের পারপাস সার্ভ না করে, তাহলে জনতার শত্রু হিসেবে চিহ্নিত হয়ে জনতার রোষানলে পড়ার সেই ঝুঁকিটা আপনি নেবেন কিনা সেটা আপনি ভেবে দেখেন। এবং আপনারা যদি এটা কন্টিনিউ করেন, আমরা এটা লক্ষ্য করছি তো, এবং আপনারা যদি এটা সত্যিকার অর্থে কন্টিনিউ করেন, আপনার বিরুদ্ধে জনতাকে তাতিয়ে দেওয়াটা আমাদের জন্য 1-2 এর ব্যাপার। হ্যাঁ, এটা আমরা করব যদি আপনারা সত্যিকার অর্থে ভালো না হয়ে যান। হ্যাঁ, আপনি যদি জনতার পক্ষে আসেন, তাহলে তো আপনার পত্রিকার সার্কুলেশন বাড়বে রে ভাই। আপনার পত্রিকা বেশি পড়বে মানুষজন। হ্যাঁ, আপনি এখনো ইন্ডিয়ান লেসপেন্সারি যদি করেন, তাহলে তো আপনাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে আমরা ক্যাম্পেইন চালাবো। এবং হাসিনাকে যেইভাবে আমরা জয় বাংলা করছি, হ্যাঁ, হয়তো হাসিনাকে 3 বছর লাগছে, আপনাদের 1 বছর লাগবে। 1 বছরে আপনাদেরকে নাই করে দেবো আমরা বাংলাদেশ থেকে, যদি এটা আপনারা এখনো পর্যন্ত যদি ঠিক না হয়। আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, একটু বিনয়ের সাথে আমি মাহমুদ ভাইকে একটু বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে মাহমুদ ভাই যেটা বললেন যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এটা তো মাহমুদ ভাই আসলে এটা বলি নাই আমি ভারতের সাথে বন্ধুত্ব হবে কিনা এটা ডিপেন্ড করবে ভারতের মানসিকতার পরিবর্তন হচ্ছে কিনা, এটা আমার উপর ডিপেন্ড করবে। আমি তারপরেও এই জায়গাটাতেও আমি বলতে চাই মাহমুদ ভাই বিনয়ের সাথে যে ভারতের সাথে কোনো বন্ধুত্ব হবে না। হ্যাঁ, ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে পারবো না, এবং ইনফ্যাক্ট একটা রাষ্ট্রের তো কোনো বন্ধু থাকে না। হ্যাঁ, কোনো রাষ্ট্রেরই কোনো বন্ধু থাকে না। বন্ধুত্ব একটা, যদি আমি ডিপ্লোম্যাটিক টার্মে বলি, এটা আসলে সোনার পাথর বাটি, এটা হয় না। আমরা সবসময় আমাদের স্বার্থই দেখবো, ইন্ডিয়াও ইন্ডিয়ার স্বার্থই দেখবে, এটাই ন্যাচারাল। তো আমাদের পররাষ্ট্র নীতি যেটা হওয়া উচিত সেটা প্রথমত বাংলাদেশের স্বার্থ, দ্বিতীয়ত বাংলাদেশের স্বার্থ, তৃতীয়ত বাংলাদেশের স্বার্থ, চতুর্থত বাংলাদেশের স্বার্থ, পঞ্চমত বাংলাদেশের স্বার্থ, এবং শেষ পর্যন্ত এটা বাংলাদেশের স্বার্থ। বাংলাদেশের স্বার্থের বাইরে আমরা কারোর সাথে কোনো বন্ধুত্বই আমরা আগ্রহী না। এটা যেই হোক, এটা আমেরিকা হোক, এটা ইন্ডিয়া হোক, এটা চায়না হোক, যেই হোক, আমরা কারোর সাথেই, হ্যাঁ, আমরা কৌশলগত আমরা পার্টনারশিপ করতে পারি কারোর সাথে, এবং আমাদের কৌশলগত পার্টনারশিপের ব্যাপারে ভারত এবং আমেরিকা দুই তরফকেই আমি বলে দিতে চাই যে কৌশলগত সম্পর্কের ব্যাপারে আপনারা আমাদেরকে চীনের দিকে ঠেলে দিয়েন না। আমি খুব সিম্পল এবং স্ট্রেট ওয়ে বলতে চাই, আমাদেরকে চীনের দিকে ঠেলে দিয়েন না। যদি আমাদেরকে ওই দিকে ঠেলে দেন, আমরা ওইদিকে যাব, এবং আপনাদের বাংলাদেশে খাওয়া উঠে যাবে। হ্যাঁ, ভারতেরও খাওয়া উঠে যাবে, আমেরিকারও খাওয়া উঠে যাবে। এটা আমরা করতে পারবো, এবং এটা যে আমরা করতে পারি সেটা প্রমাণ আমরা রাখছি জুলাই আগস্ট বিপ্লবে। আমরা দরকার হলে আরেকটা বিপ্লব করব। আমাদেরকে আমাদের মতো করে থাকতে দেন, আমাদেরকে আমাদের আত্মমর্যাদা নিয়ে থাকতে দেন, আমাদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে দিয়ে থাকতে চান। আমরা কোনোভাবেই ভারতের আজ্ঞাবহ এবং ভারতের দাদাগিরি আমরা সহ্য করব না। এটা আজকে শুধু না, আজকে থেকে 50 বছর পরেও আমরা কোনোদিন করব না।